পটুয়াখালীতে রাতের আধারে বাস স্ট্যান্ডে নিরাপত্তা প্রহরীর ছদ্মবেশে চাঁদাবাজি। গত 5 আগস্টে দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। বিগত দিনগুলোতে তার আমলে পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন রনি মৃধা। ছাত্র জনতার আন্দোলনে দেশ যখন মুক্ত হয়, ফ্যাসিস্ট সরকারের জোর জুলুম থেকে পালিয়ে যান ওই সরকারকে সহযোগিতাকারী নেতাকর্মীরা। দেশে বিভিন্ন জেলায় বিতরণ করা হয় মিষ্টি। তবে পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির শ্রমিক ইউনিয়ন এখনো দখলে রয়েছে সেই আওয়ামী লীগের নেতাদের। এমনটি জানা গেছে একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকদের কাছ থেকে। একাধিক শ্রমিকেরা জানান যে আওয়ামী লীগের দখলে শ্রমিক ইউনিয়নটি থাকায় প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন তারা। নামে বেনামে নেওয়া হয় চাঁদা। সেই চাঁদা কালেকশনে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় যেন ফাঁকি দেওয়া যায় প্রশাসনের নজর। এদিকে এই চাঁদাবাজির দৃশ্য তুলে ধরেছে স্বাধীন বাংলা টেলিভিশন। এদিকে শ্রমিকেরা কোন শ্রমিক নেতার আমলে ভালো ছিল উক্ত বিষয়ে খোঁজ খবর নিলে জানা যায় সকলের জনপ্রিয় নেতা ছিলেন মরহুম ফজলু মৃধা। এই নেতার মৃত্যুর পরে শ্রমিকদের নিয়ে ভেবেছে এমন কোন নেতা পায়নি পটুয়াখালী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে। তবে বর্তমানে যে সভাপতির দায়িত্ব পালন করছেন খলিল, তিনি পটুয়াখালীর বাসিন্দা নন। জানা গেছে তার বাড়ি বরিশালের কাউয়ারচর এলাকায়। তিনি কিভাবে সভাপতি হলেন এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি। এদিকে জানা গেছে উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের আমলে যিনি সভাপতির দায়িত্ব পালন করতেন তারই সন্তান এখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। দেশ জুড়ে যখন সংস্কার চলছে, করা হচ্ছে পরিবর্তন, ঠিক তখন উল্টো চিত্র পটুয়াখালী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে। সেই কারণে হচ্ছে মূলত নামে বেনামে চাঁদাবাজি। যে কোনো গাড়ি এই বাস টার্মিনালে রাখতে হলে দিতে হবে চাঁদা, তা না হলে করা হয় চুরি লুটপাট। তাই বাধ্য হয়ে সকল শ্রমিকরা চাঁদা দিতে বাধ্য হচ্ছেন নিরাপত্তা প্রহরীকে। চাঁদা নেওয়ার কথা স্বীকার করেনি নিরাপত্তা প্রহরী সোহাগ। তিনি জানান 100 টাকা করে নেন তিনি গাড়ির নিরাপত্তা জনিত কারণে। কি নাম আপনার? সোহাগ। এদিক শোনেন, এদিক এই 100 করে টাকা নেন কিসের? এটা 100 করে টাকা নেন কিসের? এদিক তাকান। আচ্ছা, ফ্ল্যাশটা সরাইছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, রেকর্ডিং অফ করেন। আপনি কি কোনো অন্যায় কাজ করছেন যাতে আপনার বলতে সমস্যা? তা আপনি ফ্ল্যাশটা বন্ধ করেন। তো ফ্ল্যাশ বন্ধ করছি, আবার রেকর্ডিং অফ করতে কোন কিসের? কারণ কি আমি এই মোবাইল এই দেখেন ভাই, এই টাকাটা আসলে কিসের নেন 100 টাকা? ভাই আপনি বলেন, আপনি তো নাইট গেট নাকি ভাই? ও ভাই, না কোনো ঝামেলা নেই আসলে বিষয়টা। 100 টাকা দেখেন কিসের এটা? আরে 100 টাকা নেই, সকালে কোনো চাঁদাবাজি নেই, তারপর তো চুরি হয়, তেল চুরি হয়, এটা হয় সেটা হয়, জন্য ডিউটি করে। তার মানে টাকাটা দিলে আপনার গাড়ির কোনো চুরি হয় না এইটা? হ্যাঁ, এর জন্য টাকাটা দেন আসলে। জি, এই জন্য এখানে পার্কিং সবার থেকে নেই, আমরাও দিই, গাড়ি নিরাপদ থাকে, সেফে থাকে। পরিবহনের স্টাফ এখানে গাড়ি রাখতে হলে 100 টাকা করে সিকিউরিটি গার্ডকে দেওয়া লাগে। তাহলে আমরা এত টাকা কিভাবে দেবো? টাকা না দিলে আমাদের গাড়ির মালামাল চুরি হয়। তাহলে এটা কি সাদা বলবো না কি বলবো সেটা আপনারাই বলেন। পুরো বিষয় অনুসন্ধানকালে জানা যায় প্রতি রাতে এখানে কমপক্ষে 20 থেকে 30টি পরিবহন ও লোকাল বাস থাকে। 100 টাকা করে নিলে কত টাকা হয়? আর সেই টাকা একজন নিরাপত্তা প্রহরীর বেতন হতে পারে কিনা সে প্রশ্ন দর্শকদের কাছে। তবে উক্ত বিষয়ে শ্রমিক ইউনিয়নের কোনো নেতাকর্মীর সাথে কথা বলা সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, স্বাধীন বাংলা টিভি।